প্রত্যেকটা মায়ের কাছে এই দিনটা একটু কষ্টেরই হয়। কি জানি সবার কাছে কি হয়, আমার কাছে খুবই কষ্ট হয়। যেদিন বাচ্চার ইঞ্জেকশানের ডেট থাকে তার আগের দুদিন থেকে আমার প্রায় ঘুমে উড়ে যায় এরকম ব্যাপার। যে কত কাঁদবে, কি কষ্ট হবে, এইসব ভেবে যেন খুব কষ্ট হয় যে কি করবে না করবে। নিজের ইঞ্জেকশানে এত ভয় লাগে, তার উপরে আবার বাচ্চাকে দেবে, আর ও তো বোঝে না, হাসছে, ওকে যখন দেবে তখন কি অবস্থা হয়। উফ। শুধু একটা ইঞ্জেকশন নয়, একসঙ্গে পরপর 3টে ইঞ্জেকশন। তো একটা বাচ্চাকে একটা দেওয়ার পরে সে বুঝে যায় কি, তো তাকে ধরে বসা, তাকে পরপর ইঞ্জেকশনগুলো দেওয়া সত্যি খুব কষ্টের হয়। একটা বিশেষ করে একটা মায়ের কাছে তো আরও কষ্টের। এটা ওর 16 মাসের ইঞ্জেকশন ছিল। তো বলেই ছিল যে খুব ব্যথা হবে আর তার সঙ্গে জ্বরও আসবে। তো প্রথম এসে এত দৌড়াদৌড়ি করছিল, তারপর আস্তে আস্তে যখন ব্যথাটা দুপুর যাচ্ছে, ব্যথা বাড়ছে, তখন খুব আস্তে আস্তে হাঁটাচলা করছে। এটা দেখতে সত্যি খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যাই হোক, ওর ভালোর জন্য ইঞ্জেকশনটা, ভ্যাকসিনেশন খুবই দরকার, প্রতিটা বাচ্চারই দেওয়া উচিত। তার ইমিউনোসেলের জন্য ইঞ্জেকশন খুবই ইম্পর্টেন্ট, সেটা বুঝি। তবুও একজন মা হিসেবে সত্যিই খুব কষ্ট হয়। যাই হোক, এরপর ওর জ্বরও এসেছিল আর খুব ব্যথাও হয়েছিল। খাও গুড়মুড়ি খাও। কি বলো? কোথায় বলো? বলো, তুমি সিঁড়িতে উঠবে? হ্যাঁ, কেন? কেন বলো, সিঁড়িতে কেন উঠবে তুমি? কেন? হ্যাঁ, কেন উঠবে তুমি সিঁড়িতে? কোথায় যাবে সিঁড়িতে উঠে? জল ভর্তি করতে যেতে বলছে। বাবা, নম ঠাকুরের কাছে এখন যেতে নেই। দাঁড়া দাঁড়া, এদিকে ঘুরো, পালিয়ে এসো, পালিয়ে এসো।